কিছু গল্প শেষ হওয়ার জন্য শুরু হয় না, কিছু ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য সমস্ত সীমানা ছাড়িয়ে যায়। রুহালোকের সোনালী বিদ্যুৎ যখন পৃথিবীর বুকে আছড়ে পড়ল, তখন নিয়তি এক নতুন অধ্যায় লেখার জন্য প্রস্তুত হচ্ছিল। মানুষ রাজপুত্রকে ভালোবেসে কোকিল হয়ে যাওয়া পরীরাজকন্যার ভাগ্যে কি ঘটল জানতে হলে দেখতে থাকুন। আর যারা প্রথম পর্ব দেখেননি, ভিডিও ডিসক্রিপশনে লিংক পাবেন, দেখুন, উপভোগ করুন আর সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। তো চলুন শুরু করি। 1 বছর, পুরো একটি বছর। রুহালোকের 7 রাজ্যের রাজাদের অনুমতি আদায় করতে লাবিবের কেটে গেছে 365টি দিন। প্রতিটি মুহূর্ত তার মনে হয়েছে এক একটি যুগ। অবশেষে অনুমতি মিলেছে। সোনালী পঙ্খিরাজের পিঠে চড়ে শুভ্র তারার আগুন পথ পাড়ি দিয়ে সে যখন পৃথিবীর আকাশে প্রবেশ করল, তার বুকে তখন রাজ্যের গর্ব আর চোখে মাইমাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সে তার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে মাইমার অস্তিত্ব খোঁজার চেষ্টা করল, কিন্তু যা দেখল তাতে সে আরও দ্বিধায় পড়ে গেল। সে কোনো একটি নির্দিষ্ট আলো দেখতে পেল না, বরং এক বিশাল বন জুড়ে শত শত ক্ষীণ দ্যুতি মিটমিট করে জ্বলছে, যেন এক ঝাঁক জোনাকি পথ হারিয়েছে। কৌতূহল আর দ্বিধা নিয়ে লাবিব সেই বনের উপর তার পঙ্খিরাজকে থামাল। সে নিচে নামতেই দেখল বন জুড়ে উড়ে বেড়াচ্ছে অসংখ্য কুচকুচে কালো পাখি। প্রতিটি পাখির শরীর থেকে মাইমার মতোই এক স্নিগ্ধ পরিচিত দ্যুতি বের হচ্ছে। লাবিব হতভাগ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? মাইমার আত্মা কি শতভাগে বিভক্ত হয়ে গেছে? সে কাকে খুঁজবে, কার কাছে যাবে? হতাশায় যখন সে প্রায় ভেঙে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই একটি কোকিল উড়ে এসে তার কাঁধে বসে মানুষের মতো পরিষ্কার কণ্ঠে বলে উঠল, তুমি যাকে খুঁজছ সেই বনেই আছে পরীরাজকুমার। সে আছে ওই পাহাড়ের গুহায়, এক জিনের গুহায়। তার শরীর অসুস্থ, কিন্তু তার আত্মা এখনো অটুট আছে। এক জিন মাইমাকে বন্দী করে রেখেছে। পাখির দেখানো পথে লাবিব ছুটে চলল। অবশেষে এক পাহাড়ের কোলে সে খুঁজে পেল সেই গুহা, কিন্তু ভেতরে যা দেখল তাতে তার পায়ের তলা যেন সরে গেল। গুহার ভেতর পাথরের একটি শীতল শয্যায় শুয়ে আছে মাইমা। তার অপরূপ সুন্দর চেহারার কিছুই আর অবশিষ্ট নেই। তার মুখটা সেই পরিচিত মাইমার মতো থাকলেও বাকি সবই অচেনা, উদ্ভট আকার নিয়েছে। হাতের পরিবর্তে কালো পালকের ডানা, পাগুলো পাখির পায়ের মতো নখরবালা, যেন এক জীবন্ত অভিশাপের পরিণত হয়েছে। অর্ধমানবী অর্ধ পাখি এক অদ্ভুত যন্ত্রণাকাতর রূপে সে ছটফট করছে। আর তার পাশে বসে আছে এক জিন, পরীদের চিরশত্রু। লাবিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবল, এই জিনই নিশ্চয়ই কোনো কালো জাদু দিয়ে তার ভালোবাসার এই অবস্থা করেছে। তোর এত বড় স্পর্ধা! লাবিবের বজ্রকণ্ঠ গুহার দেয়ালে প্রতিধ্বনিত হল। রুহালোকের রাজকন্যার গায়ে হাত দিস তুই, কীট! এক ঝলকে সে তার আলোর তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ল রাকিনের উপর। রাকিন দ্রুত একটি ছায়ার দেয়াল তুলে নিজেকে রক্ষা করল। সে শান্ত স্তনে বোঝানোর চেষ্টা করল, থামো পরীরাজকুমার, তুমি ভুল করছ। কিন্তু ক্রোধে অন্ধ লাবিবের কানে কোনো কথাই পৌঁছল না। শুরু হলো এক অসম লড়াই। অবশেষে লাবিব তার সমস্ত শক্তি দিয়ে আঘাত হানল। রাকিন ছিটকে গিয়ে পড়ল গুহার দেয়ালে। লাবিব এগিয়ে গেল, তার তলোয়ার রাকিনের বুকের দিকে তাক করা। শেষ আঘাত হানার ঠিক আগের মুহূর্তে এক যন্ত্রণাকাতর কণ্ঠ তাকে থামিয়ে দিল। লাবিব, থামো! মাইমা তার সমস্ত শক্তি এক করে উঠে দাঁড়িয়েছে। তার চোখ দিয়ে ঝরছে অশ্রু, কণ্ঠে তীব্র যন্ত্রণা আর অভিযোগ। থামো! ও ও আমার জীবন বাঁচিয়েছে। তোমার আসতে একটি বছর লেগেছে লাবিব, কিন্তু এই জিন, যাকে পরীরা শত্রু বলে, এক মুহূর্তের জন্য আমার হাত ছাড়েনি। মাইমার প্রতিটি শব্দ লাবিবের বুকের ভেতরটা যেন এফোড়োফোড়ো করে দিল। তার হাতের তলোয়ারের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। সে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মাইমার দিকে, তারপর পরাজিত রাকিনের দিকে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, এক জিনের সাহায্যে পৃথিবীতে বেঁচেছিল মাইমা, নাকি এর ভেতর জিনের কোনো কূটচাল আছে। কিন্তু মাইমার কথা শুনে সে তার তলোয়ার নামিয়ে ফেলল। গুহার ভেতর নেমে এলো এক ভারী অস্বস্তিকর নীরবতা। মাইমা ধীরে ধীরে সব খুলে বলল, কিভাবে সে পৃথিবীতে আটকে পড়েছিল, কিভাবে জাকিরের অধ্যায় শেষ হয়েছে, আর কিভাবে রাকিন তাকে বনের হিংস্র পশুদের থেকে বাঁচিয়ে এই গুহায় আশ্রয় দিয়েছে। প্রতিটি কথা লাবিবের আত্মাকে অপরাধবোধের চাবুক দিয়ে আঘাত করছিল।
সে যদি আরেকটু আগে আসতে পারত, যদি সে অনুমতির অপেক্ষা না করে চলে আসত মাইমাকে নিয়ে যেতে, হয়তো কিছু শাস্তি ভোগ করতে হতো। কিন্তু গত 1 বছর মাইমা যে অযন্ত্রণা ভোগ করছে তার তুলনায় কিছুই না। কিন্তু তারপরেও তার মনের গভীরে কোথায় যেন এক কাঁটার মতো বিঁধে রইল রাকিনের অস্তিত্ব। একজন জিনের প্রতি এই কৃতজ্ঞতা, এই নির্ভরতা সে মেনে নিতে পারছিল না। লাবিব দ্রুত তার থলে থেকে রুহালোকের একটি স্ফটিকের শিশি বের করল। এই নাও মাইমা, এটা আরোগ্য সুধা। তোমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে। তুমি তোমার আগের রূপ ফিরে পাবে। তোমার যন্ত্রণার দিন শেষ। মাইমা খুশি হয়ে অনেক আশা নিয়ে সেই সুধা পান করার সাথে সাথে তার শরীরে তীব্র যন্ত্রণা কমে এলো, কিন্তু তার অদ্ভুত অর্ধপাখি রূপের কোনো পরিবর্তন হল না। লাবিব বুঝতে পারল সমস্যাটা আরও অনেক গভীর। রাকিন বলল, আমার জানামতে জাদুময়ের ফলের অভিশাপ ভালোবাসায় না কাটলে আর কোনো উপায় থাকে না। আমি অনেক জাদু আর ওষুধ ব্যবহার করে মায়ামাকে কোকিল রূপ থেকে এই অর্ধমানবীর রূপে আনতে পেরেছি। এখন অন্তত সে কথা বলতে পারছে, কিন্তু আমার ওষুধে আর কোনো উন্নতি হবে না। লাবিব তার সাথে আনা পরীদের জ্ঞান ভাণ্ডার সিয়েরাত আল নূর বইটি খুলল। বইটি স্ফটিকের আবরণে মোড়া, প্রতিটি পাতা যেন জমাট বাঁধা আলো দিয়ে তৈরি। বইয়ের পাতা উল্টাতে অক্ষরগুলো জ্বলে উঠল। সেখানে লেখা ছিল, মায়া জাদুর ফলের অভিশাপ কোনো সাধারণ নিরাময়ে সারে না। এর একমাত্র প্রতিকার হল সিদরাত আল হায়াত, জীবন পাথর। এই পাথরটি যে কোনো অভিশাপ বা জাদু মুহূর্তেই নিরাময় করতে পারে। আর সেই পাথর আছে সমুদ্রের বুকে এক আগ্নেয় দ্বীপের চূড়ায়, এক শক্তিশালী জলপরীর সুরক্ষায়। মাইমাকে বাঁচানোর এই একটাই পথ। লাবিবের গর্জে উঠল, আমি একাই নিয়ে আসব ওই পাথর। কিন্তু রাকিন শান্তভাবে বলল, তুমি এই পৃথিবীতে নতুন, তাই মাথা গরম করে সবকিছুর সমাধান নাও আসতে পারে। মনে রাখতে হবে, শক্তি সবকিছুর উত্তর নয়। তাই আমিও তোমার সাথে যাব। অনিচ্ছা সত্ত্বেও লাবিবকে রাজি হতে হল। মাইমার জীবনের প্রশ্ন। অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছল। কিন্তু এ কি, জলপরীর গুহা শূন্য, চারিদিকে ধ্বংসের চিহ্ন। জলপরী পারে বসে আছে। সে তাদের দেখে বলল, অনেক দেরি করে ফেলেছ তোমরা। কিছুদিন আগেই একাম নামক এক ভয়ঙ্কর জাদুকর এসে আমাকে পরাজিত করে সেই জীবন পাথর নিয়ে গেছে। হতাশায় ভেঙে পড়ল তিনজন। ফিরে যাবার সব পথ যেন বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাছের ডাল থেকে একটি কুচকুচে কালো কোকিল উড়ে এসে বসল মাইমার কাঁধে। মাইমা চমকে উঠল, কারণ পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল। আমি তোমারই ফেলে দেওয়া পালক থেকে জন্মেছিলাম রাজকন্যা। আমি জানি সেই জাদুকর কোথায়। তোমাকে বন্দী করা সেই জাদুকর একাম এসেছিল এখানে, রাজকুমার জাকিরের রাজ্যের রাজ জাদুকর। শুনে মাইমা বলল, আমি যেতে চাই না ওই প্রাসাদে আর কোনোদিন। আমার জীবন, স্বপ্ন, শরীর সব তছনছ হয়ে গেছে ওই প্রাসাদ আর মানুষের আশায়। আমি আবেগে অনেক বড় ভুল করেছিলাম। সেই স্মৃতি আমি ভুলে থাকতে চাই। তাই তোমরা যাও, আমি গুহায় ফেরত যাচ্ছি। তাই লাবিব আর রাকিন, দুই চিরশত্রু জাতির প্রতিনিধি, আজ এক অভিন্ন লক্ষ্যে চলল। রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছে লাবিব রাকিনকে একটি পরিকল্পনা দিল। শোনো, আমি প্রহরীদের মনোযোগ অন্যদিকে সরাবো। তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে জাদুকরের কক্ষ থেকে পাথরটি নিয়ে আসবে। রাকিন সরল বিশ্বাসে রাজি হয়ে গেল। মাইমার জন্য সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। পরিকল্পনা মতো লাবিব রাজপ্রাসাদের অন্যদিকে একটি আলোর বিস্ফোরণ ঘটিয়ে হুলস্থুল ফেলে দিল। আর রাকিন সেই সুযোগে ছায়ার মতো মিশে গিয়ে জাদুকর একামের গোপন কক্ষে প্রবেশ করল। কিন্তু রাকিন সেখানে ঢুকতেই লাবিব একামের গোপন কক্ষের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটাল। লাবিব কখনোই মন থেকে রাকিনকে মেনে নিতে পারেনি। একে তো জিনদের সে পছন্দ করে না, তার উপর মাইমার এই অবস্থার জন্য সে রাকিনকেই দায়ী বলে মনে করেছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। রাকিন যদি জাদুমায়ের ফলের কথা মাইমাকে না বলতো, আজকে মাইমার এই পাখির শরীরে বন্দী থাকতে হতো না। তাই তার পরিকল্পনাই ছিল রাকিনকে ফাঁদে ফেলে শত্রুর হাতে তুলে দিয়ে প্রতিশোধ নেওয়ার। সুযোগ পেয়ে সে এক মুহূর্ত দেরি করেনি, রাকিনকে ফাঁদে ফেলে দিয়েছে। বিস্ফোরণ দেখে একাম দ্রুত তার গোপন কক্ষের সামনে চলে আসল। এসে দেখল এক জিন তার জাদুর জিনিস চুরি করতে এসেছে। রেগে গিয়ে তার জাদু ছুড়ে দিল রাকিনের দিকে। রাকিন বুঝতে পারে সে লাবিবের প্রতারণার শিকার হয়েছে, আর একামের মতো শক্তিশালী জাদুকরের সামনে তার কিছু করার নেই। হতবিভ্বল রাকিন অসহায়ের মতো একামের হাতে ধরা পড়ে যায়, বন্দী হয়ে জাদুর খাঁচায়। এদিকে প্রাসাদে শোরগোল শুনে রাজকুমার জাকির তার কক্ষ থেকে বেরিয়ে এলো। সে দেখল জাদুকর একাম এক জিনকে বন্দী করেছে। জাকির জাদুকর একামের কক্ষে প্রবেশ করলে একাম তাকে বলল, আসুন রাজপুত্র জাকির,
এই জিনটা আমার জাদুর গবেষণাগারে কিছু চুরির জন্য এসেছিল। এর শাস্তি তাকে পেতেই হবে। আপনি আদেশ করুন। জাকির বলল, আগে শুনি ওর উদ্দেশ্য কি ছিল? আমার প্রাসাদে কোন সাহসে সে এসেছে? কি তার উদ্দেশ্য? আমার জানতে হবে। একাম যখন তাকে জেরা করছিল, তখন রাকির নিজের পরিচয় দিয়ে মাইমার সমস্ত ঘটনা খুলে বলল। পরী রাজকন্যা, কোকিল পাখি, এই শব্দগুলো শোনার সাথে সাথেই জাকিরের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারল এ তো তার কোকিলের গল্প, তার এক ঝলক দেখা পরী রাজকন্যা মাইমার গল্প। তার নিজের ভুলের জন্যই আজ মাইমার এই অবস্থা। তীব্র অনুশোচনায় তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হল সে মাইমাকে না খুঁজে নিজের রাগের কাছে পরাজিত হয়ে মাইমাকে হারিয়েছে, আর অন্যদিকে মাইমা তার জন্য সব বিসর্জন দিয়ে আজ যন্ত্রণায় কাতরাচ্ছে। এই অপরাধবোধ, এই গ্লানি কোনোভাবেই মোচন করা সম্ভব না। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করছে তার, কিন্তু তার বর্তমান সংসার নিয়ে এখন সে সুখী আছে। আল্লাহ চান নাই বলেই মাইমাকে আমি পাইনি। আল্লাহ আমার জন্য যোগ্য একজনকেই আমার ঘরে আলো করে দিয়েছেন। কিন্তু হে জিন রাকিন, তোমার মাধ্যমে যদি মাইমার এই যন্ত্রণার অবসান হয়, সেটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত, সেটাই হবে আমার এক ঝলক প্রেমের পূর্ণতা। সে একামকে আদেশ দিল, এই জিনকে মুক্ত করে দাও একাম। সে শত্রু নয়, আমার অতিথি। রাজার আদেশের পর প্রধান জাদুকর আর কী বা করতে পারে? সে রাকিনকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে রাকিন বলল, হে মহান মানুষ রাজপুত্র, আপনার বিচার বিবেচনা আর মহানুভবতে আমি মুগ্ধ, কিন্তু আমাকে আরেকটু সাহায্য করুন। মাইমাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিতে লাগবে জীবন পাথর, যা জাদুকর একামের কাছে আছে। জি রাজপুত্র, আমার কাছে সেটি আছে। আমি এটা এনেছিলাম, যদি রাজ্যে অদৃষ্ট জাতির কেউ যদি আবারও রূপ পাল্টে আসে, জীবন পাথর দিয়ে আমি তাকে ধরতে পারব। রাজ্য সুরক্ষা এটা খুবই দরকার। কিন্তু জাকির তখন একামের হাত থেকে জীবন পাথরটি নিয়ে রাকিনের হাতে তুলে দিয়ে বলল, যাও, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে দাও। তাকে গিয়ে বাঁচাও আর বলো, পৃথিবীর এক রাজকুমার তার কাছে ক্ষমা প্রার্থী। আমার রাজ্যের রক্ষার চেয়ে রাজকন্যা মাইমার সুস্থতা আমার কাছে বেশি জরুরি। অন্যদিকে লাবিব গুহায় ফিরে এসেছে। সে মাইমাকে এক ভয়ঙ্কর মিথ্যা বলল। রাকিন আর নেই। একামের সাথে লড়াইয়ে সে বীরের মতো প্রাণ দিয়েছে। আর জীবন পাথর, সেটিও আমরা উদ্ধার করতে পারিনি। ওটা একামের দুর্ভেদ্য জাদুর অধীনে। রাকিন মারা গেছে। এই কথা শুনে মাইমার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে গেল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তার শেষ আশ্রয়টুকু হারিয়ে গেল। অশ্রু সজল চোখে সে লাবিবকে বলল, পৃথিবীতে আর কোনো উপায় নেই। লাবিব বলল, ভেঙে পড়ো না মাইমা, আমাদের রুহালোকে ফিরে যেতে হবে। সেখানকার মহান জাদুকরেরা নিশ্চয়ই তোমাকে সারিয়ে তোলার কোনো পথ বের করবেন। মাইমার তখন আর কিছু ভাবার মতো অবস্থা ছিল না। সে তার শেষ আশ্রয় লাবিবকে বিশ্বাস করে তার সাথে রওনা দিল। এদিকে রাকিন জীবন পাথরটি নিয়ে ঝড়ের বেগে গুহায় ফিরে এলো, কিন্তু এসে দেখল গুহা শূন্য। মাইমাও নেই, লাবিবও নেই। সে বুঝতে পারল লাবিব তাকে শুধু বন্দী করেনি, মাইমাকে নিয়ে চলেও গেছে। রাকিনের পায়ের তলার পৃথিবী যেন আবার দুলে উঠল। সে মাটিতে বসে পড়ল। তার সব আশা, সব শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। সে গুহার দেয়ালে মাথা রেখে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। যে রাজকন্যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, সে আজ হারিয়ে গেল। এই নিঃসঙ্গ গুহায় সে আবার একা, চিরকালের জন্য একা। আকাশের পথে পঙ্খিরাজে চড়ে মাইমা রুহালোকের দিকে উড়ে চলেছে, কিন্তু তার মন পড়ে আছে পৃথিবীতে। তার মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন সে অসহায়, মৃতপ্রায় ছিল। এই রাকিনী তখন তার একমাত্র সহায় ছিল। কোনো প্রত্যাশা ছাড়াই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে তাকে মমতা দিয়ে, যত্ন দিয়ে আগলে রেখেছিল। আর আজ সেই রাকিন মরে গেছে শুনেই সে তাকে ভুলে স্বার্থপরের মতো নিজের মুক্তির জন্য চলে যাচ্ছে। তার বিবেক তাকে দংশন করতে লাগল। না, সে এটা করতে পারে না। সে হঠাৎ লাবিবকে কিছু না বলেই পঙ্খিরাজ থেকে ঝাঁপ দিল। ডানা মেলে সে ছুটে চলল সেই গুহার দিকে। লাবিব পেছন থেকে আকুল হয়ে ডাকতে লাগল, মাইমা, ফিরে এসো, কোথায় যাচ্ছ? কিন্তু মাইমা তখন কিছুই শুনছে না। সে গুহায় প্রবেশ করে দেখল রাকিন মাটিতে মুখ গুজে শিশুর মতো কাঁদছে। রাকিন বেঁচে আছে। লাবিব কেন তাকে মিথ্যা বলল? কিছু ভাবতে ভালো লাগছে না মাইমার। সে আলতো করে রাকিনের পিঠে হাত রাখল। রাকিন চমকে গিয়ে মুখ তুলে তাকাল। তার অশ্রুসিক্ত চোখে প্রথমে অবিশ্বাস, তারপর সীমাহীন আনন্দ। মাইমা মৃদু হেসে বলল, আমার সুস্থ হতে হবে না রাকিন, আমার এই পরিরূপের প্রয়োজন নেই। আমি যেমন আছি তেমনই থাকতে চাই, কিন্তু শুধু তোমার পাশে। এই প্রথমবারের মতো তাদের অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ পেল। রাকিন মাইমার হাত ধরে বলল, আমিও তোমাকে এভাবেই চেয়েছি মাইমা, সব সময়।
ঠিক সেই মুহূর্তে গুহার মুখে এসে দাঁড়ালো লাবিব। সে দূর থেকে সব দেখল। মাইমার চোখে রাকিনের জন্য যে ভালোবাসা সে তার নিজের জন্য কোনোদিনও দেখেনি। তার সমস্ত অহংকার, সমস্ত ঈর্ষা এক মুহূর্তে গলে জল হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে এগিয়ে এসে দুজনের সামনে মাথা নত করে ক্ষমা চাইল। তারপর রাকিন তার হাতের মুঠো খুলল। তার হাতে থাকা জীবন পাথরটি নীল আলোয় জ্বলে উঠল। সেই আলোয় মাইমার শরীর থেকে সেই অভিশাপটুকু মুছে গেল। সে ফিরে পেল তার নিখুঁত পরিরূপ। লাবিব এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, আমি হেরে গেছি মাইমা, তোমার সুখী আমার প্রায়শ্চিত্ত। সে শেষবারের মতো তাদের দিকে তাকিয়ে তার পঙ্খিরাজে চড়ে বিদায় নিল। গুহার ভেতর মাইমা আর রাকিন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল। পৃথিবীর বুকে দুই ভিন্ন জগতের দুই সত্তা ভালোবাসা দিয়ে এক নতুন গল্প শুরু করল। কিন্তু সব গল্প কি এত সহজে শেষ হয়? রুহালোকের রাজদরবার। রাজা আমির সিংহাসনে বসে আছেন। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাবিব। মাইমা কোথায়? রাজার কণ্ঠে শীতল প্রশ্ন। লাবিব মুখ না তুলেই উত্তর দিল, মহারাজ, মাইমাকে পাওয়া যায়নি। পৃথিবীর এক রাজপুত্র, তার কারণ। রাজা আমিরের তো ক্রোধে জ্বলে উঠল। তার পেছনে দাঁড়ানো পরিরাজ্যের সেনাপতিরা একযোগে তাদের তলোয়ার বের করল। রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার ছায়া পড়ল পুরো দরবার যুগে। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও, পৃথিবীকে তার ভুলের শাস্তি পেতেই হবে।